ফেনীর মানুষ তাদের জীবদ্দশায় এরকম পানি এবং বন্যা আর কোনোদিনই দেখেননি। এবং এই এলাকার মানুষজন বলছেন তাদের এই এলাকায় আসলে কোনো নৌকারও ব্যবস্থা ছিল না, প্রয়োজনও ছিল না। কিন্তু এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়েছে নৌযানের, বিশেষ করে স্পিডবোট, নৌকা কিংবা ট্রলার। তবে মুশকিল হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যারা ত্রাণ নিয়ে আসছেন সেগুলো যে প্রত্যন্ত অঞ্চলে যে পৌঁছানো সেটি কিন্তু খুবই দ্রুহ হয়ে পড়ছে। এর প্রধান কারণ বাইরে থেকে যারা আসছেন তারা প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছানোর জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা করতে পারছে না। এরপরও আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দল থেকে শুরু করে ব্যক্তি উদ্যোগে, সামাজিক উদ্যোগে চেষ্টা করছেন যে গতকাল পর্যন্ত যারা পৌঁছাতে পারেননি বিভিন্ন এলাকায় সেই এলাকাগুলোতে শুকনো খাবার, পানি পৌঁছে দেওয়ার জন্য। এবং ভেতরে যে জায়গাগুলোতে মানুষের পক্ষে থাকা সম্ভব তারা থাকছেন। তবে যেই জায়গাগুলোতে একেবারে সম্ভব না, একতলা ভবন একেবারে ডুবে গিয়েছে, সেই জায়গাগুলো থেকে চেষ্টা করা হচ্ছে সেসব মানুষদেরকে বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য। গত 4-5 দিন ধরে এই এলাকার বিদ্যুৎ ব্যবস্থা একেবারে নেই, যার কারণে মোবাইলের নেটওয়ার্ক সেটিও নেই। নিকটাত্মীয় কে কোথায় আছেন সেই বিষয়ে এখানকার মানুষ খোঁজখবরও নিতে পারছেন না। আমরা লক্ষ্য করছি যে এরই মধ্যে কিন্তু কোথাও কোথাও যে ডাকাত আতঙ্ক সেটিও বিরাজ করছে। স্থানীয়রা এবং বাইরে থেকে যারা আসছেন তারা চেষ্টা করছেন এই মানবিক বিপর্যয় সেটিকে মোকাবেলা করা। আজকে বলা যেতে পারে যে ফুলগাজী, পরশুরাম এবং সেই এলাকাগুলোতে ছাগল নেয়া সেই এলাকাগুলোর পানি অনেকটা কমে এসেছে। তবে সোনাগাজী এবং ফেনী সদরের অনেকটা অংশ এবং দাগনভূঞা এই এলাকায় কিন্তু এখনো চরম মানবিক বিপর্যয়। কেউ কেউ কোনো কোনো এলাকায় ত্রাণ একেবারে পৌঁছানো সম্ভবই হয়নি। ফলে এইরকম ক্ষোভ রয়েছে, হতাশা রয়েছে। তবে চেষ্টা চলছে, সর্বকভাবে চেষ্টা চলছে যে মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ, সেই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এটি মনে হচ্ছে একটি মার্কেট, কিন্তু মার্কেটটিতে পানি উঠে যাওয়ার ফলে সেই মালামালও যেমন নষ্ট হয়ে গেছে এবং এখানকার মানুষকে কোথায় আছেন সেটিও বলা কঠিন। আমরাও গণমাধ্যম কর্মীরা যে প্রত্যন্ত এলাকায় পৌঁছানোর জন্য যে নৌযান সেই কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ব্যবস্থা কিন্তু আমাদের পক্ষে করা খুব দুরূহ হয়ে পড়ছে। আমরা একটি যে স্বেচ্ছাসেবী একটি দলের সঙ্গে রয়েছি, তারাও এই ফেনী সদরের একটি এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন শুকনো খাবার, পানি এনে। আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা এসেছেন কোথা থেকে? জি, আমরা এসেছি চাঁদপুর সদর থেকে। জি। আপনার কতজন মিলে এই উদ্যোগটা নিয়েছেন? আমাদের উদ্যোগটা শুধু আমাদের বড় ভাই সবসময় উদ্যোগ নেয়। আমরা সবাই শ্রম দিয়ে চেষ্টা করি সবার একটু জরুরি যে জিনিসগুলো দেওয়ার জন্য। কবে এসেছেন আপনারা? আমরা এসেছি গতকাল রাতে। আসার সময় অনেক প্রবলেম হচ্ছে, রাত্রে ডাকাত প্রবলেম, অনেক ভয় বিমতিতে আসলাম যে জায়গায় জায়গায় ডাকাত ধরতেছে, অনেক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল, প্রবলেম ছিল। তার জন্য আর কি যতজন লোক আসছি কেউ আর কি ভালো মতো আর কি খাওয়া দাওয়া করতে পারি না এই ভয়ে। তো এখন থেকে আমার একটাই লক্ষ্য যে সবার কাছে সবার ত্রাণটা পৌঁছে যেতেছে। চেষ্টা করছেন বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। আবার যারা কাছাকাছি এলাকায় অর্থাৎ সড়কের আশেপাশে অবস্থান করছেন তারা অনেক ত্রাণ পেলেও ভেতরে মানুষ ত্রাণ পাচ্ছেন না, এমন কিন্তু মানুষদের অভিযোগ রয়েছে। তো আবার কেউ কেউ প্রয়োজনে, সবারই প্রয়োজন, কিন্তু কেউ কেউ একাধিক ত্রাণ নিচ্ছেন, পানি নিচ্ছেন, এমনও কিন্তু ঘটনা ঘটছে। আজকে শনিবার, তাইলে মনে এই বুধবার থেকেই মানে পানি আসা শুরু করছে। তখন কম ছিল, এরপর থেকে তো মানে পানি উঠতেছে আর উঠতেছে, আসতেছে আর আসতেছে, আসা আর বন্ধ হইতেছে না। আমরা মানে ভাবি না যে এরকম পানি আসবে। আর আজকে অনেক বছরের মধ্যে এই ধরনের আমাদের এদিকে কমে, মানে আমাদের এদিকে বন্যার এত ইয়ে ছিল না। তো এবার তো মানে কি জিনিস সামলামু না, বাচ্চাদেরকে সামলামু না, খাওয়া, মানে খুবই একটা কষ্টের মধ্যে দিন কাটতেছি আর কি। মানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতি। এর ভিতরে এই যে এদের ঘরটা ছিল এই কারণে মানে কোনো রকমে আমাদের মানে পুরা বাড়িতে, প্রায় আমাদের বাড়িতে 100-150 মানুষ সবাই এখানে যাই, মানে কোনো রকম মানবতার মানে জীবনযাপন করতেছি আর কি। তো কি করব, খাই না খাই বাচ্চা কাচ্চা নিয়ে কোনো রকম মানে এখানে এখন আশ্রয় নিচ্ছে সবাই। আর কিছু লোক চলে গেছে স্কুলে,
স্কুলের এখানে, কিছু লোক আছে মাদ্রাসার এখানে। আমার প্রতিবন্ধী মেয়ে একটা, তো কি করবো এবার, তাড়াতাড়ি করি। আমরা যাইতেছি না, ভাবছি যে মানে হয়তো ইয়ে হবে, মানে পানি হয়তো নামি যাবে বা কমে যাবে এরকম। এবার রাত্রে 11টার দিকে মানে আমার মেয়েটারে এবার হুইল চেয়ারে করি নি, মানে কোনো রকম বুঝে, মানে রাত্রে তো আরো ভয়াবহ পরিস্থিতি, তখন আবার কি করবো। তারপর রাত্রে 11টার দিকে মানে আমরা এদের ঘরে মানে প্রথমে যাইতেছি না, পরে তো কি করবো। আর আর আপনারা তো দেখতেছেন কি পরিস্থিতি। আচ্ছা, এখন আপনাদের আসলে মানে হচ্ছে খাওয়া দাওয়া কিভাবে কি চলছে? খাওয়া দাওয়া এই মনে করেন এই কালকে বিস্কিট দিয়ে গেছে, তারপরে আর ঘরে মনে করেন সামান্য টুকিটাকি যেটা ছিল এটা দিয়ে মানে চলতেছে আর কি কোনো রকম। আচ্ছা, ওই যে সাপের কথা বলতেছিল, কি অবস্থা কি বলেন? আসসালামু আলাইকুম। মানে সাপ ঘরের ভিতরে সাপ ওয়ার্ডাফের বসে রয়েছে দুটা, আমি গেছি এখন ঘরে গেছি আর ওয়ার্ডাফের দুটা বসে রয়েছে ঘরে, মনে কোনো রকমে ঢুকতে পারি না, ঘর তো তুলি ফরাফর পানি, টিভি বাসের, ফ্রিজ বাসের, মানে এভাবে সবগুলো বাঁচতে আছে, ঘরে ঢুকতে পারতেছি না। আচ্ছা, ওই যে সাপের কথা বলছিলেন, কি অবস্থা, কি করছে, কিভাবে সাপটা? সাপ সতের লগা সাপ তো শোকস জন বাসে, শোকসের উঠে বসে রয়েছে ঘরে ঢুকছে, মানে ভয়, মানে ঢুকতে পারতেছি না, সাপের কারণে ঢুকতে পারতেছি না, ঘর থেকে বাইরে চলে যাইছি, গলা সমান পানি, এই চান ঘর ডুবে রয়েছে। মানে মানে আতঙ্ক, মানে বাঁচবো বলে কথা আশা হলো না, এই কারণে তো 3 তলার পরে ডাক্তার 3 তলার পরে বসে রয়েছি, এখানে তাই ছেলে মেয়ে লই এখানে আসি আর কি। সামান্য বিস্কুট টিস্কুট পানি টানি এগুলো আছে, পানি কল তো ডুবে গেছে, কলে তো পানি আনি দূরে তো, স্কুলে দূরে তো পানি আনি আমরা খাইতেছি। হ্যাঁ, ফেনীর বিভিন্ন এলাকা থেকে পানি ধীরে ধীরে কমছে, সেটি খুবই ধীর গতিতে। বিশেষ করে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম সেই এলাকার পানি কমেছে, কিন্তু সেই পানিগুলো প্রবাহিত হচ্ছে সোনাগাজী, দাগনভূঞা এবং ফেনী সদর এলাকা দিয়ে, এবং এখানেও পানি কমেছে বটে, কিন্তু এরপরও বাড়িঘর একতলা পর্যন্ত অনেক জায়গায় ডুবে গিয়েছে, এবং যে প্রত্যন্ত এলাকাগুলোতে সেই এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছানো কিংবা উদ্ধার অভিযান চালানো সেটি দূর হচ্ছে। এরপরও বিভিন্ন উদ্যোগে, সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে মানুষ পৌঁছানোর যে চেষ্টা, সেই চেষ্টা করছেন, এবং বিশেষ করে শুকনো খাবার এবং পানি দেওয়ার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যারা স্থানীয় বাসিন্দা তারা মোমবাতির চাচ্ছেন, কারণ গত কয়েকদিন ধরে এই এলাকায় বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার ফলে আলো বিহীন রয়েছে একেবারে, এবং এই সঙ্গে বিদ্যুৎ না থাকার ফলে মোবাইল নেটওয়ার্ক সেটি বন্ধ রয়েছে, কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। এর মধ্যে এই এলাকায় কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, ডাকাতের আতঙ্ক, একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় রাতের বেলায়, এর মধ্যে ডাকাতের আতঙ্ক রয়েছে। তো স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যে তাদের সাধ্যমতো মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু মুশকিল হচ্ছে যে এই এলাকায় নৌযান সংকট রয়েছে, কারণ এই এলাকার মানুষ বলছেন যে তাদের জীবদ্দশায় এরকম পানি তারা কোনোদিন দেখেননি, যার কারণে নৌযান এই এলাকায় নেই। অন্য অন্য জায়গা থেকে নৌকা আসছে বটে, কিন্তু সেই নৌকাকে নামানো কিংবা বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া সেটিও কিন্তু কঠিন হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 দিন ধরে যানবাহন আটকে ছিল। আজকে পানি কমে যাওয়ার ফলে সেই যানবাহন চলাচল কিছুটা শুরু হয়েছে, কিন্তু দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে, এখনো কোমর পর্যন্ত অনেক জায়গাতে পানি রয়েছে। এর মধ্যেই চেষ্টা চলছে নানা উদ্যোগে সেই পরিস্থিতি মোকাবেলা করার যে উদ্যোগ সেটি নানাভাবে চেষ্টা চলছে।